পড়ার টেবিলে হোক বা হোক গল্পের বই, যদি এমন বুকমার্ক হয় তবে পড়ার প্রতি ইন্টারেস্টটা যেন আরেকটু বেড়ে যায়। আর এগুলো দেখতে যেমন সুন্দর, বানানোও খুব সহজ। ঘরেতে থাকা খাতার পেজ বা রঙিন আর্ট পেপারের সাহায্যে এই বুকমার্কগুলোকে বানিয়ে নিতে পারবেন। এর জন্য দরকার এরকম একটি সাদা পেজের, যেটাকে আমি আগেই 11 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপ করে কেটে রেখেছি। তবে সাদা আর্ট পেপারের বদলে আপনাদের পছন্দ মতো যে কোনো রঙিন আর্ট পেপার দিয়ে এই কাজটাকে করতে পারেন। আমার কাছে রঙিন আর্ট পেপার না থাকার জন্য আমি আর্ট পেপারের উপর ওয়াটার কালার করে পেপারটাকে রঙিন করে নিয়েছি। বুকমার্কটা একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রজাপতির পাখনার রং হালকা এবং ডিপ দু রঙেরই ছিল, তাই কমলা কালারের রংটা ভিতরে আর লাল কালারের রংটা বাইরের দিকে দিয়ে কাজটা করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে কাজটা খুব ধরে ধরে সময় নিয়ে করেছি, যাতে কোথাও বুঝতে অসুবিধা না হয়। আর যদি কোথাও বুঝতে না পারেন তবে ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। এই জায়গাটায় করার সময় একটু লক্ষ্য রাখবেন, যাতে যখন ভাঁজটা করবেন তখন যেন সেটা কোণ অবধি না করা হয়। দেখুন এখানে যেমনভাবে দেখিয়েছি ঠিক তেমনভাবেই করতে হবে, কারণ কোণ অবধি পর্যন্ত মরলে প্রজাপতিটা আর হবে না। প্রজাপতিটা পুরো কমপ্লিট হয়ে গেলে এবার আমি মার্কারের সাহায্যে বর্ডার আর ডিজাইনগুলো করে নেব। তবে এই কাজটি পেন বা যে কোনো রঙের সাহায্যেও করে নেওয়া যায়। কাজটি করার সময় একটু ধীরে ধীরে করবেন, যাতে লাইনগুলো বেঁকে না যায়। দরকার হলে এই কাজটি করার সময় স্কেলেরও সাহায্য নিতে পারেন। এই 4টে বুকমার্কের মধ্যে আমার নীল রঙের বুকমার্কটা বেশি ভালো লেগেছে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো কোন কালারের বুকমার্কটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।